আমরা এখন যে পরীক্ষাটি করতে যাচ্ছি অষ্টম শ্রেণীর দশম অধ্যায়ের অম্ল ক্ষার ও লবণ শনাক্তকরণ। তো আমরা জানি যে অ্যাসিডের মধ্যে যদি আমরা নীল লিটমাস পেপার প্রবেশ করাই এটা নীল দেখাবে, আর ক্ষারের মধ্যে যদি লাল লিটমাস পেপার প্রবেশ করাই এটা কি দেখাবে? লাল নীল হয়ে যাবে। আর যদি এই অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে আমরা জানি লবণ ও পানি উৎপন্ন করে, তাহলে যখন লবণ ও পানি উৎপন্ন হবে তখন সেটা একটা নিরপেক্ষ পদার্থ হবে, তখন ওইটার পিএইচ এর মান 7 হবে। তো আর আমরা জানি ক্ষার জাতীয় হলে সেটা পিএইচ এর মান 7 এর বেশি হয়, আর অম্ল জাতীয় হলে সেটা পিএইচ এর মান 7 এর কম হয়। তো আমরা এখন পরীক্ষা করে দেখব। এটা হচ্ছে ক্ষারীয় পদার্থ। এটার মধ্যে আমি কিভাবে করেছেন? এটা হচ্ছে আমি প্রথমে ক্যালসিয়াম অক্সাইড আর হচ্ছে পানি মিশিয়ে ক্ষারীয় দ্রবণ তৈরি করছি। তো এটার মধ্যে আমি এখন লাল লিটমাস প্রবেশ করাবো। লাল লিটমাস প্রবেশ করালে এটার বর্ণ যদি নীল আসে তাহলে আমরা শিওর হয়ে নিলাম এটা হচ্ছে আমাদের ক্ষারীয় পদার্থ। এটা বর্ণ পরিবর্তন হয়েছে, এটা লাল লিটমাসের বর্ণ পরিবর্তন হয়ে নীল হয়েছে, তাহলে এটা ক্ষারীয় পদার্থ। এখন আমার কাছে আর একটা লাল লিটমাস পেপার আছে, নীল লিটমাস পেপার আছে, এটা আমি ক্ষারের মধ্যে প্রবেশ করাবো, অ্যাসিডের মধ্যে প্রবেশ করাবো। এটা যদি লাল বর্ণ ধারণ করে অ্যাসিড, এটার মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। তো এটা আমি নীল লিটমাস পেপার প্রবেশ করাবো, এটা যদি লাল আসে তাহলে আমরা বুঝবো এটা হচ্ছে অ্যাসিডীয়। এই দেখেন আছে অ্যাসিডের বৈশিষ্ট্য। হ্যাঁ, অ্যাসিডের বৈশিষ্ট্য কি নীল লিটমাস পেপারকে লাল করবে। তাহলে আমরা দেখলাম অ্যাসিড এবং ক্ষার দুইটা, এই পাত্রে আছে ক্ষার এবং এই পাত্রে আছে হচ্ছে অ্যাসিড। আমরা এখন দুইটা পাত্র থেকে অ্যাসিড ও ক্ষার নিয়ে আমরা ওপর একটা পাত্রে এই দুইটাই আমরা মিশাবো। দেখেন আমরা এখন কি করলাম, এই পাত্রের মধ্যে এটার মধ্যে সমভাবে অ্যাসিড ও ক্ষার সমভাবে মিশানো হলো। এখন আমরা জানি অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে নিরপেক্ষ পদার্থ লবণ আর পানি উৎপন্ন করবে। এখন আমরা উভয় লিটমাস পেপার প্রবেশ করাবো। লবণের বৈশিষ্ট্য কি আমরা লিটমাস? হ্যাঁ, আমরা লবণের বৈশিষ্ট্য হচ্ছে নিরপেক্ষ। এটা লিটমাস পেপারের কোনো বর্ণ পরিবর্তন করবে না। লাল দিলেও নীল হবে না, নীল দিলেও লাল হবে। তাহলে আমরা লাল লিটমাস পেপার দিলে লালই থাকবে এবং নীল লিটমাস পেপার দিলে এটা নীলই দেখাবে। যদি একসাথে দিই তাহলে দ্বিতীয় সুবিধা হবে। বিকার উঠান, ওখানে রাখে বুঝানতে আমি চুবাইছি। আমরা এখন অ্যাসিড ও ক্ষারের বিকারের মধ্যে যে নিরপেক্ষ পদার্থ লবণ উৎপন্ন হবে, আমরা দুইটা লিটমাস পেপার এখানে প্রবেশ করাইছি, লাল ও নীল। এখন আমরা দেখতে পাচ্ছি কোনো লিটমাস পেপারের বর্ণ এখানে পরিবর্তন হয়নি। তাহলে আমরা বুঝলাম যে অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে নিরপেক্ষ পদার্থ লবণ তৈরি করে। ধন্যবাদ।